আনন্দ উল্লাসের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা আহ, আহ, চেষ্টা করব এই জায়গায় কি চলছে বর্তমান কি ধরনের পরিবেশ রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আপনার এখানে চলছে সংবর্ধনা অনুষ্ঠান। এই সংবর্ধনা অনুষ্ঠান দেখানোর প্রচেষ্টা রয়েছে। আহ, এই যে ইতিমধ্যে আমরা যে আহ, শিশু উদযাপন যে কমিটিতে রয়েছি, সেটা হচ্ছে ফুরিয়াজানি এবং উন্নাপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে ভোগালী বিহু উদযাপন। কাঠিগড়া বিধানসভা অন্তর্গত একটি ছোট্ট অসমীয়া গ্রামে আমরা ইতিমধ্যে রয়েছি এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক গ্রামের বাসিন্দারা আনন্দ গ্রামের যারা যুব সমাজ এবং উন্নাপাড়া গ্রান্টের যারা যুব সমাজের উদ্যোগে এখানে আজকে উদযাপিত হচ্ছে বাঘ বিহু উদযাপন। আমরা চেষ্টা করছি এখানে যারা রয়েছে ওনাদের সাথে বার্তালাপ করবো এবং আজকের একটা দিন থেকে অনুভব রয়েছে, কি অনুভূতি রয়েছে। আহ, এখানে দেখতে পাচ্ছি যে জুবিন আই লাভ জুবিন সেলফি পয়েন্ট এখানে বানানো হয়েছে এবং ওনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন উপস্থিত হয়েছে আজ এই আনন্দ উল্লাসের দিন উদযাপন করিব কারণে। তুমি আজি কেনেকুৱা লাগছে এই বিহুর বতৰত? রাতের কারণে কি ব্যবস্থা যদি অলপ আজি ভাল হবে, ভালকে কাটুক আপনার দিনটো। আৰু মই প্রথমে আমরা যাচ্ছি এখানে যারা আরো গ্রামের আহ, চেষ্টা করছি এখানে গ্রামের ছোট বাচ্চারা রয়েছে খুব সুন্দর তারা এসামিস যেটা এটের পরম্পরাগত যেটা ড্রেস রয়েছে সেই ড্রেস পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন। চেষ্টা করছি আমরা বাইদেউ বাইদেউ বলিয়ে মাতিছো হয়। কেনেকুৱা লাগিছে আজি বিহুৰ দিনটোত? কেনেকে কি খবৰ এই খবৰ? ভালে লাগে। বিহুতো আমাৰ জাতীয় উৎসৱ, এইটো ভাল লাগে আমাৰ। মাঘৰ বিহু খুবেই ভাল লাগে। আমি এখন গাঁৱৰ আচ্ছা, আপুনি শিলচৰৰ পৰা আহিছে? আপোনাৰ শিলচৰত কি বিহু নাই নেকি? বিহু আছে, তথাপি এইটো মানে বনাইছে ইমান গাঁৱতো ঘৰৰ ভিতৰতে চিৰা খোৱা পিঠা পনা খায়। গাঁৱত এয়া নাচ গান হৈছে, ইমান ধুনীয়া ভেলাঘৰ বনাই। আপুনি এইটো ক'ব বিচাৰিছে যে এই গাঁৱৰ যিটো আনন্দ, এই মহল এই পৰিৱেশটো আপুনি টাউনত নাপায়, ক'ত পাব আৰু? তাৰমানে ইয়াত আহিছে। ভাল লাগে আৰু চবকে একেলগতে লগ পাওঁ, নাচ গান থেংক ইউ আপোনাক। তেখেতে কৈছে তেখেতে শিলচৰৰ পৰা আসছে। উনি এসেছে শিলচর থেকে এখানে ফুরিয়াজানিতে গ্রামের যে বিহু, সেই বিহু উদযাপনের জন্য সেই টাউনে সেই আনন্দ ফুর্তি কিছু একটা খানিক অভাব আছে। সেই যে গ্রামের আনন্দটা ঠিক করার জন্য আর ফুরিয়াজানি এই মাঘ বিহু এসেছেন। এবং আমরা এবার এখন এই যে মেলাঘর বানানো হয়েছে ফুরিয়াজানি এবং চুনাপাড়া গ্রান্ট যুব সমাজের উদ্যোগে এই বিহু উদযাপন চলছে। আমরা এবার পুকুরে এবং এখানে অনেকের ভিড় রয়েছে এবং এখানে আমরা চেষ্টা করবো একজনের সাথে কথা বলতে, নিশ্চয় তোমার সদস্য হবে। বাইদেউ কেনেকুৱা লাগিলে আজি এই বিহু কিন্তু? ভালে লাগিছে, আমি আনন্দ বাইদেউ আহিছে আৰু আনন্দ উল্লাস এই বিহু উদযাপন কৰিছে। আমি যাম নেক্সট আৰু আছে ভালে লাগিছে আৰু ভালে লাগিছে তথাপিও আজি পালটো কেনে? পালটো বেলেগ হব ৰাতি উৰুকাৰ যিহেতু ৰাতি কি হব, কি ব্যৱস্থা থাকিব ৰাতি? ৰাতি আমি আকৌ ফূৰ্তি কৰিম, নাচিম মানে আৰু কি ব্যৱস্থা কৰিব পাৰে আজি? মাছ মাংস খাব না। থ্যাংক ইউ। সকলে একটা কথা, সবাই একটা কথাই বলছে যে আজকে ভালো খাবার দাবার হবে এবং সবাই আনন্দে মেতে উঠেছে, আনন্দ উল্লাসে আছেন। আমরা বর্তমানে রয়েছি যে বেলাঘর, সেই বেলাঘরের উপরে এবং
খুব সুন্দর করে ওনারা বানিয়েছেন গ্রাম দৃশ্য দেখাবো আপনাদেরকে এখানে সে আহ, আপনার ইতিমধ্যে পেলাম এই যে কৈয়াজানি গ্রাম কৈয়াজানি এবং কোনাপাড়া গ্রান্ট যুব সমাজের উদ্যোগে যে ভোগালী বিহু উদযাপন হচ্ছে এই উদযাপনে আমরা পেলাম একজন গ্রামের বয়োজ্যেষ্ঠ আমরা ওনার সাথে কথা বলবো এই বিহুর বিষয়ে আপোনাক স্বাগত জনালোঁ আৰু আজিৰ এই যে এটা প্ৰগ্ৰাম বিশেষ দিনত আপোনাৰ কেনেকৈ কি লাগিলে আৰু এইটো অনুভৱটো লৈ কিনে কি ক'ব হয় দিয়ক আপুনি ধন্যবাদ আমাৰ নিউজ লাইভৰ পৰা আহিছে আমাক আহি ইয়াত চাবলৈও আহিছে সম্বোধনা জনাইছে আমাৰ খা খবৰ লৈছে আহি ইয়াৰ কাৰণে আমি বহুত ধন্যবাদ আমি আজি ভোগালী বিহু উৰুকা দিনটো আমি যিদৰে আমি পালন কৰিবলগীয়া আছে কৰিছোঁ যথা খাদ্য অনুসৰি কিন্তু আগতে এনেকৈ ডাঙৰকৈ বিহুৰ প্ৰগ্ৰামটো পতা নাই হ'লে এইবাৰ আমি বহুত ডাঙৰকৈ প্ৰগ্ৰামটো কৰিছোঁ যিহেতু আমাৰ নৱপ্ৰজন্মৰ এই যুৱক সমাজৰ ল'ৰাবিলাকে যিবাৰ যোগদান কৰি যেনেকৈ বহুত মানে আনন্দ উপভোগ কৰিবলৈ বুলি আমাক ইয়াতে এটা অনুষ্ঠান ৰাখিলে তাতে বিহু নৃত্য হৈছে তাৰপাছত বিভিন্ন কালচাৰেল আৰু কেইটামান আৰু প্ৰগ্ৰাম ৰখাই আমি বহুত আনন্দিত উপভোগ কৰিছোঁ আৰু এতিয়া এমুঠি আহাৰৰো যোগাৰ হৈছে যিহেতু এইটো ভোগালী বিহু ভোগালী বিহুত ভোগহে কৰিব লাগে বেছিকৈ বুলিয়ে ভোগালী বিহু ইয়াতে মাছ মাংস আদি কৰি পিঠা পনা আদি কৰি মিষ্টি আদি কৰি বহু কিছু যোগাৰ কৰি খুৱাইছে আমি বহুত তেখেতকো ধন্যবাদ দিছোঁ বাৰু আমাৰ সংস্কৃতি আমি বৰাকত থাকিলেও আমি সংস্কৃতি আমি এৰাও নাই পাহৰা নাই আমি এইবিলাক আমি বছৰেও কৰিয়ে থাকোঁ হাৰলি জ্বলোৱা তাৰপাছত আমাৰ ভেলাঘৰ বনোৱা এইবিলাক আদি কৰি আমি কৰিয়ে থাকোঁ আমি বৰাকত থাকিলেও আমাৰ এই আপাৰৰ বা আমাৰ মূলৰ এইবিলাক আমি অংশ এৰা নাই আজিলৈকে আমি আবদ্ধ আছোঁ তাতে আৰু এতিয়া আমি বিশেষকৈ তাৰ লগত আমাৰ বহুত যোগাযোগো হৈছে আমাৰ ল'ৰা ছোৱালী দিয়া ছোৱালী অনা ছোৱালী দিয়া আৰু ধৰ্মীয় অনুষ্ঠানবিলাকতো আমি সহযোগ কৰিয়ে আছোঁ আজি এই বিশেষ যিটো দিনত আপুনি এই যিটো আমাৰ যুৱ সমাজ আছে সমাজৰ প্ৰতি কি বাৰ্তা দিব বিচাৰে আমি চাইছোঁ যুৱকসকলক আমি শকতকৈ এখন কমিটি গঠন কৰিবলৈ কৈছোঁ এই কমিটিবিলাকে যেনেকৈ আমাৰ সমাজৰ উন্নতি ৰাইজৰ উন্নতি আমাৰ জাতীয় উন্নতি আমাৰ দেশৰ উন্নতি জিলাৰ উন্নতি বৰাকৰ উন্নতিৰ বাবে সাংস্কৃতিকবিলাক ধৰ্মীয় প্ৰগ্ৰামবিলাক আদি কৰি সমস্ততে যাতে আগবাঢ়ি যাব পৰা কিবা এটা ইহঁতে হেৰি লয় মানে পদক্ষেপ লয় সেইটো আমি কৈছোঁ আৰু এই যিটো এইবাৰৰ যিটো বিহু উদযাপন হৈছে মানে হৈ আছে ইয়াত এইটো এটা গাঁৱৰ আপোনাৰ যুৱ সমাজৰ উদ্যোগত কৈয়াজানি আৰু কোনাপাৰা গ্ৰান্ট যুৱ সমাজৰ উদ্যোগত এইটো অনুষ্ঠিত হৈ আছে এই বিহুত কি ক'ব এই যে মানে যুৱ সমাজৰ এটা উদ্যোগ এই উদ্যোগটোক লৈ কিনে আপুনি কি এই উদ্যোগত কৈছোঁ আমি যুৱ সমাজে আগলৈকো এনেকৈ আৰু কৰক উঠি অহা প্ৰজন্মক আৰু উন্নতি কৰিবলৈ চেষ্টা কৰক তাৰ বাহিৰা ধন টকা পইচা যিবিলাক আমাৰ সুন্দৰভাৱে পৰিচালনা কৰি এইবিলাক খৰচ পাতি কৰিব লাগে যাতে কাৰো মনতে এনেকুৱা কোনো মনোভাৱবিলাক পৰিৱৰ্তন নহয় এইটো আনন্দময়ভাৱে এইবিলাক অনুষ্ঠান পালন কৰিব লাগে আমাৰ বিহু এইটো হ'লগৈ ভোগালী বিহু আকৌ আহিব ৰঙালী বিহু তাৰপাছত কঙালী বিহু এটাইখিনি আমি পালন কৰোঁ যিমান পাৰোঁ ইমানখিনি কৰি পালন কৰিয়ে থাকিম আমি অসমীয়া আমাৰ এইটো হ'লগৈ আমাৰ জাতীয় এইটো আমাৰ উৎসৱ আৰু আমি অকল অসমীয়া বুলি নহয় আমি বিহু বুলি পাতোঁ আৰু বিভিন্ন সম্প্ৰদায়ৰ মানুহে এইটো কি কয় হেৰি কোনোবাই লৰি কয় কোনোবাই কয় মকৰ সংক্ৰান্তি কোনোবাই আৰু কিবা কৈ থাকে এইবিলাক বস্তু এটাই আৰু মই যিহেতু পাঞ্জাৱ হৰিয়ানা তাৰপাছত ৰাজস্থান তাৰপাছত আমি অল ইণ্ডিয়া ঘূৰি আহিছোঁ গতিকে বিভিন্ন নামেৰে এইটোক বিভিন্ন হেৰিৰ কালচাৰলৈ বিভিন্ন পালন কৰি থাকে আমি দেখি আহিছোঁ সেইকাৰণে আমি অসমীয়া হৈ আমাৰ জাতীয় অসমীয়া এই দিনটো আমি পালন কৰিছোঁৱে আমি আপোনাৰ পৰা এটা বিষয় জানিব বিচাৰিম যে ইয়াত যিটো আপোনাৰ ভেলাঘৰৰ লগত দুটা কি এটা বুঢ়া আৰু এটা বুঢ়ী বুলি কয় ঠিক আছে মতা মাইকী বুলি কয় ঠিক আছে অলপ যদি এইটোৰ বিষয়ে মই ইমানকৈ নাজানো আপুনি সুধিলেও কাৰণ এইটো বহুত পুৰণা মানুহৰ পৰা আমি যুক্তি ল'ব লাগিব বুজিছে নাই কিন্তু তথাপিও বুঢ়া বুঢ়ী বুলি বুজিলে পেলাই কিবা এটা এইটোৰ পৰা অকণমান জানো বোলে ৰাতিপুৱাই এন্ধাৰতেই একেবাৰে যুৱ সমাজ জানিব পাৰিব ৰ'ব এইটো হ'লগৈ আপোনাৰ ৰাতিপুৱাই
শক্তি অনুসাৰে যোনে গা পা ধুই পেলাই সোনকালে একটা ভক্তি দি পেলাই এইটো জ্বলাব লাগে। তাৰপৰা আমাৰ জাৰো যাব এতিয়া, মাঘমহীয়া জাৰটো আঁতৰিব। তাৰ বাহিৰে ৰোগ ব্যাধি, এই জুইৰ খেকা পালে নহয় ৰোগ ব্যাধি বিভিন্ন বীজাণুৰ পৰা এইবিলাক আমি আঁতৰ হ'বলৈ কিবা এটা বিজ্ঞানৰ লগত আমাৰ সন্মত আছে। আৰু যদি কিবা আছে ইমানবোৰ মই নাজানো, কাৰণ মোৰ বয়সো ইমান হোৱা নাই, হৈছে। এটা কথা সেইটো আমাৰ হয় হয়, আমি দেখাম ইয়াত যিটো মতা আৰু মাইকী বুঢ়া বুঢ়ী বনোৱা হৈছে, অতি সুন্দরকৈ তেখেতে বনাইছে। একটুখানি আগে যার সাথে কথা বলেছিলাম, একজন এই গ্রামের কইয়াজানি গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ লোকের সাথে, উনি বলেছিলেন যে মথা এবং মথা আর মাইকি, বুড়া এবং বুড়ি এই আমাদের সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন যেটা বানানো হয়েছে সেটাই হচ্ছে মথা আর মাইকি। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এখানের পরিবেশ দেখানোর, আজকে যে একটা আনন্দ মুখর একটা পরিবেশ, একটা সেই পরিবেশ দেখানোর প্রচেষ্টা ছিলাম এবং যথাসম্ভব আপনাদেরকে দেখালাম। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কইয়াজানি থেকে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী।